মিমিকে চড় মেরে উচিত শিক্ষা দিয়ে তার জায়গাটা বুঝিয়ে দিল বাবলি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে যে বাবলি মিমিকে ডেকে এনে বলে, এই যে দেখছো জগন্নাথ, তার কাছে তুমি ক্ষমা চাও, তোমার বাবার জন্য প্রার্থনা করো। করো বলছি, কিন্তু মিমি কিছুতেই রাজি হয় না। আর তখন আবারও ধমক দিয়ে বলে, কি হলো, চুপ করে আছো যে? তুমি বলো, প্রার্থনা করো তোমার বাবাকে যেন ফিরিয়ে দেয়। আর তখন বলে, আমি করব না প্রার্থনা, করব না, উনি চলে যাক, তাতে কি, উনি মায়ের কাছেই চলে যাক, এটাই আমি চাই। তখন এই কথা শুনে বাবলি অবাক হয়ে যায়। আর তারপর দেখা যাবে বলতে থাকে যে, আমার চ্যালেঞ্জ, তুমি কিছুতেই তাকে মানে মিস্টার চট্টরাজকে ফিরে আনতে পারবে না, কিছুতেই না। আর তখন বলে, তুমি এই সমস্ত কথা বলছো, আচ্ছা কি শত্রু তুমি তোমার ওনার সাথে, বলো তো, উনি তোমার কি ক্ষতি করেছে? হ্যাঁ, আর ওনার সাথে তুমি কেনই বা এমন করছো? এরপর বলে যে, আমার আমার মাকে উনি একমাত্র ভালোবাসতেন, আমার মাকে ছাড়া উনি অন্য কাউকে ভালোবাসতেনই পারে না। আর উনি আমার মায়ের কাছেই চলে যাক, এটাই আমি চাই, আমার মাও খুশি হবে। আর তারপরেই বলছে, তোমার সাথে আমার চ্যালেঞ্জ, ওনাকে আমি বাঁচাবো, বাঁচিয়ে ছাড়বো, বাঁচিয়ে তোমাদের বাবাকে আমি ফিরিয়ে দেব। আর তুমি তুমি কিসের জন্য এ কথা বলছো? অন্যদিকে দেখা যাবে যে ডক্টর চিকিৎসা করছে, মিস্টার চট্টরাজের চিকিৎসা চলছে, কিন্তু কোনো রকম ভাবেই রেসপন্স করছে না। আর এদিকে বাবলি বলছে, তোমাদের কি ক্ষতি করেছে? হ্যাঁ, আর তোমার কাছে আমি বললাম যে আমার স্বামী, তোমরা যতই মৃত্যু কামনা করো না কেন, উনি তো আমার স্বামী, আমার স্বামীকে আমি বাঁচাবই। আর তখন তো বাবলির কথা শুনে মিমি অবাক হয়ে যায়, কারণ সে একমাত্র তার মায়েরই স্বামী ভাবে। আর তখন বলে, শোনো শোনো, ওই মিস্টার চট্টরাজ আমার মায়ের স্বামী, বুঝতে পেরেছো, আর কারণ নয়। এই বলে আঙুল দিয়ে বলতে থাকে যে, আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম, তুমি কিছুতেই তাকে বাঁচাতে পারবে না, কিছুতেই না। উনি আমার মায়ের কাছেই চলে যাবে, কারণ আমার মায়েরই একমাত্র স্বামী উনি, আর কারো হতেই পারে না। তখন এ কথা বললে রেগে যায় বাবলি। বাবলি রেগে মিমিকে ঠাসিয়ে একটা চড় মারে। তখন বলে, তুমি কি করলে, আমার গায়ে তুমি হাত তুললে? আর তখন বলে, 100 বার তুলবো, তোমাকেও আমি চ্যালেঞ্জ করছি, আমার স্বামীকে আমি যে করেই হোক আমি ওনাকে ফিরিয়ে আনবো, এটা তোমার সাথে আমার চ্যালেঞ্জ। আর তখনই দেখা যায় যে মিমি বলছে, চ্যালেঞ্জ, আচ্ছা ঠিক আছে, তোমার সাথে আমারও চ্যালেঞ্জ রইলো, আমি দেখি কি করে তুমি তাকে ফিরিয়ে আনো, তোমার এই মুখের কথাই না ফিরিয়ে আসবে না, বুঝতে পারলে? এ কথা বলে সেখান থেকে রেগে চলে যায়। আর এদিকে সেই কথাগুলোই বারবার বাবলি ভাবতে থাকে, আর জগন্নাথের কাছে বলতে থাকে, আমি কি দোষ করেছি, আমি আমি যে করেই হোক আমার স্বামীকে আমি ফিরিয়ে আনবো, তুমি আমার স্বামীকে ফিরিয়ে দাও। এই বলে দেখা যায় যে রাস্তায় কিছু লোকজন বাবার কাছে যাচ্ছে, আর তখন বাবলি এ কথা শুনে তাদের সাথে সাথে যেতে থাকে। আর এদিকে মিস্টার চট্টরাজের বন্ধু ওষুধ নিয়ে যাচ্ছিল, আর তখনই বলে, বৌঠান ওদিকে কোথায় যাচ্ছে? আর তখন দেখা যায় ডক্টরের কথা মনে পড়ে যায়, ডক্টর বলেছে যে ওষুধগুলো তাড়াতাড়ি করে নিয়ে আসতে। আর তখন ওষুধগুলো নিয়ে সেখান থেকে চলে যায়। আর এদিকে বাবলি দাঁড়িয়ে আছে। আর তখন কিছু বাবা যাচ্ছে, আর তখন তারা বলছে যে, মনে কোনো দ্বিধা রাখিস না, মনে যা বাসনা সবটাই চা, দেখবি মনের বাসনা সবই পাবি। আর তখন বলে, দণ্ডি কেটে বাবার মাথায় দুধ ঢাললে সব মনের আশা তোর পূরণ হবে। তখন বাবলি এটাই ভেবে নেয় যে দণ্ডি কাটবে আর বাবার মাথায় দুধ ঢালবে। এদিকে দেখা যায় যে মিস্টার চট্টরাজের বন্ধু ওষুধ নিয়ে আসে, ডক্টর এসে বলছে যে একজনকে তো ওষুধ আনার কথা ছিল, সে কি এনেছে? আর তখন বলে, এই তো, এই বলে ওষুধগুলো দিয়ে দেয়। আর তখন সকলেই বলতে থাকে, বাবলি বাবলি কোথায়? আর তখন সবাই ভেবে নেয় যে বাবলি চলে গিয়েছে। এরপর মিস্টার চট্টরাজের বন্ধু বলছে, আচ্ছা বৌঠানকে দেখলাম ওদিকে যেতে, ওদিকে কোথায় যাচ্ছে? বেরিয়ে যেতে দেখলাম হসপিটাল থেকে। তখন সবাই খুশি হয়ে যায় আর বলে, বেরিয়ে গিয়েছে, ভালোই হয়েছে, ওই আপদটা বেরিয়ে গিয়েছে, এবার আমার ছেলে ভালো হয়ে যাবে। আর তখনই দেখা যায় মিমি দিদুন বলছে যে, বেয়ান, এবার দেখবেন আপনার ছেলে ভালো হয়ে যাবে। তখন বলে, হ্যাঁ ঠিকই বলছেন আপনি। তারপরে দেখা যাবে মিমি দিকে বলছে, এত সহজে বাবলি বেরিয়ে যাবে না, আমার সাথে তো চ্যালেঞ্জ করেছে, আমার সাথে বেরিয়ে যাবে মানে এত তাড়াতাড়ি বেরিয়ে যাবে সেটা আমার মনে হচ্ছে না, মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল আছে। এদিকে ডক্টর বেরিয়ে আসে অপারেশন থিয়েটার থেকে। আর তখন দেখা যায় মিস্টার চট্টরাজের বাবা বলছে যে, ছেলেটার অবস্থা কেমন? আর তখন বলছে, বেশি ভালো নয়, ক্রিটিক্যাল, মাথার মধ্যে ব্লাড জমে আছে। আর তখন
এই কথা শুনে সবাই তো কান্নায় ভেঙে পড়ে, বিশেষ করে মিস্টার চট্টরাজের মা। এদিকে তখন চট্টরাজের বন্ধু বলছে যে এই সময় তো বৌঠানকে দরকার, এক্ষুনি খবর দিতে হবে। এই বলে সেখান থেকে চলে যায় বাবলির খোঁজে। আর এদিকে দেখা যায় যে মিম তার মায়ের ছবিটা নিয়ে কাঁদতে থাকে আর বলতে থাকে, মা তুমি তো জানো আমি আমি তোমাকে কতটা ভালোবাসি, আমি তোমার স্বামীর ভাগ কাউকেই দিতে চাই না। তুমি একটা কাজ করো, তুমি বাবাকে তোমার কাছে, মিস্টার চট্টরাজকে তোমার কাছে নিয়ে নাও। আমি এটা সহ্য করতে পারবো না। তুমি তো চাও না, তাই না, আরেকজনকে তোমার স্বামীর ভাগ দিতে? তাই তুমি তোমার কাছে মিস্টার চট্টরাজকে নিয়ে নাও, তাই ভালো হবে। আর এদিকে দেখা যাবে যে বাবলি খুব কষ্ট হচ্ছে, তারপরেও যেন দণ্ডি কাটা বন্ধ হচ্ছে না, দণ্ডি কাটতে কাটতে যাচ্ছে। অন্যদিকে অপারেশন চলছে মিস্টার চট্টরাজের, আর বাবলিও দণ্ডি কাটছে। আর এদিকে তখন দেখা যায় যে মিস্টার চট্টরাজের বন্ধু লোকজনকে জিজ্ঞেস করছে বাবলির কথা, তাকে দেখেছে কিনা। তখন কেউ দেখেনি সেটাই বলে যায়। এরপরে দেখা যায় আরেকজনের কাছে জিজ্ঞেস করে, আর তখনই বলে এদিকে যে দণ্ডি কাটছিল সেটা কোন দিকে গেছে, আর তখন তাকে দেখিয়ে দেয় যে কোন দিকে। এরপরে বাবলির কাছে চলে যায় আর তখন গিয়ে বলতে থাকে, বৌঠান ওদিকে কিন্তু ওর অবস্থাটা একদমই ভালো নয়, ওখানে ওখানে আপনার দরকার, আপনি চলুন। তখন বলেন আমি যাব না। এরপর বলে আপনি যাবেন না মানে এখানে কি করছেন? এরপর বলে আমি মানত করেছি বাবার কাছে, আমি দণ্ডি কেটে বাবার মাথায় মাথায় দুধ ঢালবো, আমি আমার স্বামীকে ফিরিয়ে আনবো, আমি কথা দিয়েছি মিমিকে যে ওর বাবাকে ফিরিয়ে দিব। তখন বলে আপনার তো পায়ে চোট লাগবে, এরপর তো অন্য কিছু হয়ে যাবে, আপনার পাটাই তো ড্যামেজ হয়ে যাবে। তখন বলে যাক, তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু আমি দণ্ডি কাটা বন্ধ করব না। আর তখন অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু বোঝাতে পারে না, সে তখন সেখান থেকে চলে যায়। এদিকে মিমি চলে যাবে, মিমিকে সবাই বোঝায় যে এই মুহূর্তেই চলে যাবি, তোর বাবার এই অবস্থা। তখনই মিমির দিদুন বলে যেতে দিন, ওর অবস্থাটা ভালো নয়, কষ্ট পাচ্ছে, এভাবে দেখতে পারছে না। আর তখনই যেতে লাগে, সেই মুহূর্তে দেখতে পায় বাবলিকে দণ্ডি কাটছে। তখন বুঝতে পারেন যে এটা কি। এরপর দেখা যায় তার দিদুনকে ফোন করে জিজ্ঞেস করে যে আচ্ছা, মা কি মিস্টার চট্টরাজের জন্য কখন এমনটা করেছে? ওই যে বাবা কিছু লোকজনের সামনে যাচ্ছে আর কেমন যেন মাটিতে ছুঁয়ে ছুঁয়ে কি করছে। তখন বলে দণ্ডি। এরপর বলে হ্যাঁ। এরপর বলে ধর, তোর মা কেন এসব করতে যাবে, এসব করা অনেক কষ্ট। আর তখন বাবলি বলে যে যে আমি আমি যে করেই হোক দণ্ডি তো কাটবই। সমস্ত কিছু পার করে দেখে যে বাবার কাছে পৌঁছে যায়। আর এদিকে মিমি ভাবছে, আমি দেখি কি করে তুমি বাবার মাথায় জল ঢালো, তুমি ভালো সাজার মানে ভালো ওয়াইফ সাজার জন্য চেষ্টা করছো, তাই না?